অশ্রুকণার কাছ থেকে প্রমাণ জোগাড় করে উৎসব আর বৈদেহীকে উচিত শিক্ষা দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গা হসপিটালের একজন ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করে, চাচা আপনি অশ্রুকণা দাস তাকে চিনেন? মেট্রো ছিল। তখনই চাচা কিছু একটা ভাবতে থাকে। তখন দুর্গা বলে, কাকা আপনি কোথায় হারিয়ে গেলেন? বলুন, এত সময় লাগে নাকি? তখনই লোকটা বলে, অশ্রুকণা দাস? সে তো রিটায়ার্ড হয়ে গেছে, সে তো এখানে আর থাকে না। তখন দুর্গা বলে, মানে? আমি জিজ্ঞাসা করলাম আর উনি রিটায়ার্ড হয়ে গেল? তখনই সেই লোকটা বলে, হ্যাঁ রিটায়ার্ড হয়ে গেছে তো। তখন দুর্গা বলে, আচ্ছা ওনার বাড়িটা কোথায়? তখন লোকটা বলে, আমি তো জানি না, সেটা হসপিটাল কর্তৃপক্ষ বলতে পারবে। তখন এই কথাতেই লোকটা চলে যায়। তখন দুর্গা জগদ্ধাত্রীকে বলে, এই মামা, বল না, বল না আর কে কে ছিল? বল না তোকে কোথায় অপারেশন করা হয়েছিল, তোর কাছে কোনো প্রমাণ রয়েছে আর কারো পক্ষে? বল না, একটু বল না। তখন জগদ্ধাত্রী কিছুই বলতে পারে না। তারপরে দুর্গা শ্রীমতী সেনকে ফোন করে আর ফোন করে বলে, অ্যান্টিবায়োটিক মাসিমা, এবার বলে ফেলো তো, আমার মাকে কোন কেবিনে অপারেশন রাখা হয়েছিল, তারপরে কোথায় আপনারা অপারেশন করেছিলেন? তখনই শ্রীমতী সেন সবকিছু বলে দেয় দুর্গাকে। তখন দুর্গা বলে, ধন্যবাদ, আমি রাখছি। এই বলে ফোনটা রেখে দেয় দুর্গা। তারপরে স্বয়ংভূকে বলে, এই বাবা, তুই না মাকে নিয়ে এখন চলে যা। আমি প্রথম হসপিটাল থেকে ওই অশ্রুকণা দাসের ঠিকানা নেব, তারপরে বাড়িতে যাব। তখন স্বয়ংভূ বলে, তুমিও চলে এসো, ঠিক আছে? তখন দুর্গা বলে, কি, কেন? তখন স্বয়ংভূ বলে, আজকে কাকনার সংকল্প আসবে তো দিরাগমনে, তোমার মনে নেই অষ্টমঙ্গলায় আসবে? তখন দুর্গা বলে, তুই একদম চাপ নিস না, আমি না তার আগেই চলে যাব, ঠিক আছে? তখন স্বয়ংভূ বলে, ঠিক আছে। এই বলে জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর দেখা যাবে দুর্গা অশ্রুকণা দাসের ঠিকানা বের করে অশ্রুকণা দাসের বাড়িতে যায় দুর্গা। তারপরে দরজায় নক করতে অশ্রুকণা দাস দরজাটা খোলে আর বলে, হ্যাঁ আমি অশ্রুকণা দাস। তখন দুর্গা বলে, ও আচ্ছা, আমাকে দেখেছিস? আমাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, চিনতে পারছিস? তখন অশ্রুকণা বলে, কে আপনি? তখন দুর্গা বলে, মনে পড়ছে জুলাই মাসের 20 বছর আগে তোরা একটা অপারেশন করেছিলি? তখনই অশ্রুকণা দাসের জগদ্ধাত্রী মানে জয় সান্যালের কথা মনে পড়ে যায়। তখনই অশ্রুকণা দাস বলে, জয় সান্যাল? এটা কি করে হতে পারে? না না, ওনাকে তো অপারেশন করে। তখন এই কথা বলে থেমে যায় অশ্রুকণা। তখন দুর্গা বলে, কি, বল কি, অপারেশন করে কি? তখনই অশ্রুকণা কিছুই বলে না। তারপরে দুর্গা বলে, বল, বল কি? তখনই অশ্রুকণা বলে, কে আপনি, কে আপনি? আর জগদ্ধাত্রী মুখার্জি মানে জয় সান্যাল, তার তো হুইল চেয়ারে থাকার কথা। অনেকবার হসপিটালে নিয়ে আসা হয়েছিল, আর তাকে অপারেশন থিয়েটারে তো অনেকগুলো ডক্টর মিলে। তখন দুর্গা বলে, বল, বল কে কে ছিল, বল তুই কি কি জানিস? তখন অশ্রুকণা বলে, আমি কিছু জানি না, জানি না আমি। তখন দুর্গা বলে, দেখ, না হলে কিন্তু তোর খবর আছে, তুই কি কি জানিস সেটা বল, বল তুই কি কি জানিস। তখনই এই কথাতেই অশ্রুকণা দাস ভয় পেয়ে যায় আর বলে, তুমি কে, কে তুমি? তারপরে দুর্গা বলে, কেন, আমি কে চিনতে পারছিস না? আমি তো জয় সান্যাল। তখন এই কথাতে অশ্রুকণা বলে, না, তুমি কিছুতেই জয় সান্যাল হতে পারো না, কিছুতেই না। কারণ জয় সান্যাল এতগুলো বছরে ওনার বয়স হয়ে যাওয়ার কথা, কই কোনো বয়সের ছাপ নেই, কোনো চেহারায় ছাপ নেই। না না, এটা হতে পারে না, হতে পারে না এটা। তখনই দুর্গা বলে ওঠে, কেন হতে পারে না, কেন হতে পারে না? তখন অশ্রুকণা দাস বলে, না, এটা কিছুতেই হতে পারে না। তখনই অশ্রুকণার ফোনটা বেজে ওঠে। আর অশ্রুকণা ফোনটা ধরতে গেলেই দুর্গা ভিতরে চলে আসে। তখন অশ্রুকণা ফোনটা রিসিভ করলে দিব্যা বলতে থাকে, দরজায় জ্যাসান্নাল দাঁড়িয়ে আছে, মুখ খুললে মাথার খুলি একদম উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? তখন এই বলে ফোনটা রেখে দেয় দিব্যা। তখনই অশ্রুকণা বলে, এ কি, আপনি আপনি ভিতরে ঢুকে এসেছেন কেন? তখন দুর্গা বলে, ভিতরেটা ঢুকতেই হবে আমাকে, কি কি প্রমাণ আছে আর কে কে ছিল, কোন ডক্টর ছিল সেদিন, আমাকে তো জানতেই হবে। তখন অশ্রুকণা বলে, আমি জানি না, আমি কিছু জানি না। তখন দুর্গা বলে, আমি জানতাম, আমি জানতাম তুই এরকম একটা কিছু করবি, বুঝতে পেরেছিস? তাই তো দেখ কাঁধে নিয়ে এসেছি। তখনই ডাকলেই স্বয়ংবরা চলে আসে ভিতরে। তখন দুর্গা বলে, চিনতে পারছিস? জগদ্ধাত্রী মুখার্জির হাজবেন্ড স্বয়ংভূ মুখার্জি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অনেক বড় একজন অফিসার। শোন, এরা না তোকে এখন থেকে পাহারা দেবে, তুই কোথাও যেতে পারবি না, বেরোতেও পারবি না। তখন স্বয়ংভূ বলে, একটা মাছিও গলতে পারবে না, এই বাড়িতে কেউ ঢুকতে পারবে না। তখনই অশ্রুকণা ভয় পেয়ে যায়। তারপরে দুর্গা বলে, নে এবার চল। তারপরে এই বলে চলে যেতে লাগলেই তখন স্বয়ংভূ বলে, চিরঞ্জিত, নন্দী, তোমরা পাহারা দেবে। এই বলে চলে যায়, চলে যাওয়ার নাটক করে। তখনই দেখা যাবে অশ্রুকণাকে আবারও দিব্যা সেন ফোন করে। তখন অশ্রুকণা বলে, আমি কিছু বলিনি, বিশ্বাস করুন আমি কিছু বলিনি। তখনই দুর্গা এসে ফোনটা কেড়ে নেয় আর বলে, আমি জানতাম এরকম একটা কিছুই হবে, কারণ আগের বার যখন ফোন এসেছিল তারপর থেকেই তুই মুখে একদম কুলু পেটে নিয়েছিলি, তাই এরকম একটা কিছু হবে আমি জানতাম। তখনই দুর্গা
ফোনটা কানে নিয়ে বলে, হ্যাঁ কচুটি মাসিমা, দিব্যা সেন। তখনই দিব্যা ফোনটা কেটে দেয়। তখন দুর্গা বলে, ফোনটা কেটে দিয়েছে, আমি জানি তো দিব্যা সেন তোকে ফোন করেছিল, তাই তো? ওরকম ওরকম মন্থরা মাসি একটাই মনে হয় জগতে তৈরি হয়েছে, বুঝতে পেরেছিস? তোকে এবার পাহারা দেওয়া হবে। তখনই অশ্রুকণা বলে, আমার ফোনটা? তখন দুর্গা বলে, নে তোর ফোনটা না আমার কাছেই থাকবে, ঠিক আছে? তুই 24 ঘন্টার জন্য নজরবন্দি হয়ে থাকলি, যতক্ষণ না পর্যন্ত সবটা আমাদেরকে খুলে বলছিস ততক্ষণ পর্যন্ত তুই বেরোতে পারবি না। এই বলে দুর্গা মোবাইলটা নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে অশ্রুকণা খুব ভয় পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে কাকন আর সংকল্প দরজায় এসে দাঁড়িয়েছে। তখনই কৌশিকী ওদের বরণ করতে থাকে। তখন এই দেখে সবাই খুব খুশি, উলো দিতে থাকে। তারপরে কৌশিকী সংকল্পকে মিষ্টি খাওয়াবে, তখনই দুর্গা চলে আসে আর এসে বলে, দাঁড়াও দাঁড়াও, এটা খাবে না, এটা খাবে না। তখনই কৌশিকী বলে, কেন খাবে না? তখন দুর্গা বলে, আমি বলছি কেন খাবে না। তখনই এই কথা দিয়ে বৈদেহী বলে, আচ্ছা তুমি কেন আটকালে? আটকালে কেন ওদের? তখন দুর্গা বলে, আমি বলছি কাকন দিদি কি বলেছে, কাকন দিদি এই মিষ্টি খাবে না। তখনই কাকনকে চোখ টিপলে দুর্গা। তখন কাকনও দুর্গার কথা বুঝতে পারে আর কাকনও বুঝায় যে ও এই মিষ্টি খাবে না। তখন দুর্গা বলে, আমি বুঝিয়ে দিচ্ছি। কাকন বলছে, কাকন দিদি বলছে যে ও এই মিষ্টি খাবে না, ও বাড়িতে বানানো মিষ্টি খাবে। তখন প্রীতি বলে, বাড়িতে বানানো মিষ্টি মানে? এগুলো তো বাহির থেকেই আনা, কিনে আনা ফ্রেশ মিষ্টি, খাবে না কেন? আর বাড়িতে মিষ্টি কে বানাবে? তখনই দুর্গা বলে, আরে এই জন্য তো তুই অপ্রীতি। তখন প্রীতি বলে, কি অপ্রীতি মানে? তখন দুর্গা বলে, হ্যাঁ অপ্রীতিকর। তুই এত কথা কেন বলছিস? আমি বলছি তো, সবটা আমি বলছি। কাকুন দিদি এই বাড়িতে বানানো নিজেদের হাতে বানানো মিষ্টি খাবে, বুঝতে পেরেছিস? তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তখন কৌশিকী বলে, কি যে বলিস না দুর্গা, এখন কে মিষ্টি বানাবে? তখন দুর্গা বলে, কেন? এই যে ঠাকমা, ঠাকমা মিষ্টি বানাবে। তখন বৈদি বলে, না না, আমি মিষ্টি বানাতে পারবো না, আমি মিষ্টি বানাতে পারি না। তখন দুর্গা বলে, আরে তাতে কি হয়েছে, আমি না আসার সময় কালীপুরো থেকে সবকিছু নিয়ে এসেছি। তখন দেবু বলে, কালীপুরো মানে? কালীপুরোটা কে? তখন দুর্গা বলে, আরে কালীপুরো তোদের কালবোস মামা। তখনই এই কথা শুনে দেবু চমকে যায়। তারপর দুর্গা বলে, আচ্ছা ঠাকমা, তোকে যা যা করতে বলেছিলাম করেছিস? তখনই বৈদি বলে, হ্যাঁ করেছি তো, বড়ি দিয়েছি, আচার বানিয়েছি, সব করেছি। তখন দুর্গা বলে, সত্যি এগুলো করেছিস? ইস আমার লক্ষ্মী ঠাকমা। ওইদিকে কৌশিকী বলে, সত্যি জেঠুমনি, তুমি এগুলো করেছো? তুমি আচার দিয়েছো, বড়ি দিয়েছো? তখন বৈদেহী বলে, হ্যাঁ করেছি। তারপর দুর্গা বলে, ঠাকমা তোমার হাতে না আমরা মিষ্টি খাবো, জমিয়ে মিষ্টি খাবো, মিষ্টি খাবো, মিষ্টি খাবো। তখন উৎসব বলে, থামো তো, কি শুরু হয়েছে? আমার মাকে, মাকে দিয়ে নাকি মিষ্টি বানাবে, আমার মাকে দিয়ে বড়ি দেওয়াচ্ছ, আচার বানাচ্ছ, কি শুরু করেছো তুমি? আমার মাকে কাজের লোক নাকি? তখন দুর্গা বলে, একদম চুপ খুড়ো মশাই, একদম চুপ, একদম কথা বলবি না। বেশি কথা বলে না ধুতি পাঞ্জাবি ধুতি পরিয়ে একদম নারকেল কুড়োতে বসিয়ে দেবো। তখন এই কথাতেই প্রীতি বলে, কি উৎসব নারকেল কুড়াবে? তখন দুর্গা বলে, হ্যাঁ, কেন, কেন কুড়াতে পারবে না? শোন, নারকেল দিয়ে মিষ্টি যা মজা হয় না, ঠাকমা বানাবি তো, বানাবি তো বল। তখন কৌশিকী বলে, তার মানে জেঠুমনি মিষ্টি বানাবে? তখন বৈদি বলে, না না, আমি মিষ্টি বানাতে পারবো না। তারপরেই দুর্গা বলে, ঠাম্মা দেখো না, ওই যে কাকুন দিদির বর, সে তো তোমার হাতের মিষ্টি ছাড়া খাবেই না। আচ্ছা আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। ঠাকমা না মিষ্টি বানাবে, বানাবে মিষ্টি। তখনই সংকল্প আর কাকন ওদের কাণ্ড দেখে হাসতে থাকে আর ভিতরে চলে আসে। তারপরে দুর্গা বলে, কাকুন দি তুমি মিষ্টি খাবে তো? দাঁড়াও দাও, ঠাকমা তোমার জন্য মিষ্টি বানাবে, একদম চিন্তা করো না। তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।